খেদমত করবা তোমার মার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছে। এক সাহাবী আল্লাহর নবীকে বলেন, আহাকুল ওয়ালিদাইনি, ওগো নবীজি, মা আর বাবা দুইজন মানুষ, এই দুইজন ব্যক্তির মধ্যে অধিক হকদার কে? আল্লাহর নবী কয়, কলা উম্মুকা, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করেছে, সুম্মা মান, তারপরে কে? নবী কয়, কলা উম্মুকা, তোমার মা। সাহাবী তৃতীয়বার প্রশ্ন করেছে, সুম্মা মান, তারপরে কে? নবী কয়, কলা উম্মুকা। মার কথা নবীজি তিনবার বললেন। সাহাবী চতুর্থবার প্রশ্ন করেছে, সুম্মা মান, তারপরে কে? নবী কয়, কলা আবুকা, তোমার বাবা। বাবার কথা আল্লাহর নবী একবার বললেন, মার কথা নবীজি তিনবার বললেন। এই হাদিসের ব্যাখ্যা মহান আল্লাহর আরেকখান আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিয়েছে, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার আল্লাহ কয়, রে পৃথিবীর মানুষেরা, মার কষ্ট তিনটি বেশি রে, যেই কষ্টের মধ্যে বাবার কোনো অংশীদার নাই। মা দুঃখিনী এমন তিনটি কষ্ট করে। এক নম্বরে হামলুহু, আপনার আমার মা আপনাকে আমাকে হামল করেছে, পেটে ধারণ করেছে। পৃথিবীতে সন্তানকে মা পেটে রাখে, বাবা সন্তান পেটে রাখে না। সন্তান পেটে ধারণ করা এটা একমাত্র মা দুঃখিনী করে। পৃথিবীর কোনো পুরুষ সন্তান পেটে রাখে না। আমার ভাইরা, আমার আপনার মা আপনাকে আমাকে পেটে রাখিয়া আমার মা ঘুমায় থাকে না, আমার মা সংসারের কাজ করেছে। যুবক রে, তোমাকে পেটে রাখিয়া মা রান্না বান্নার কাজ করেছে। ও যুবক, তোমার পেটের মধ্যে যদি 1 থেকে 1.5 কেজি ওজনের একটা পাথর বেঁধে দেওয়া হয়, কতদিন নিয়ে চলতে পারবা? সম্ভব নয়। আপনার আমার মা একদিন আর 2 দিন নয় রে, 10 মাস 10 দিন আপনাকে আমাকে আমার মা পেটে নিয়ে দুনিয়ার কাজ করেছে। এই যে সন্তানকে পেটে ধারণ করা, এটা একমাত্র মা করে, বাবা করে না। 2 নম্বরে আমার আল্লাহ কয়, ওয়াদাতুহু কুরহা, লে পৃথিবীর যুবকেরা, 2 নম্বর মার হকটা এই জন্য বেশি। আপনার আমার মা আপনাকে আমাকে প্রসব করেছে, আমরা সকলকে মা প্রসব করেছে। পৃথিবীতে এমন কোন ইতিহাস রচিত হয় না সন্তানকে বাবা প্রসব করে। এই প্রসবের কষ্টের মধ্যে পৃথিবীর কোনো পুরুষের অংশীদার নাই, একমাত্র মা করেছে। ও যুবক, প্রসবের ব্যথা যখন শুরু হয়, আমার মা গলা কাটা মুরগির নেই জমিনের মধ্যে পড়িয়া গড়াগড়ি করে আমার মা আরামের বিছানা ছেড়ে দেয়, কম্বল লেপ ছাড়িয়া ওয়ালের সাথে মা হেলান দিয়া দাঁড়ায় থাকে। দেখবেন প্রসবের ব্যথা মার যখন বেড়ে যায়, ওই বাড়ির মহিলারা মা দুঃখিনীকে আলাদা ঘরের ভিতরে ঢুকায় দেয়। মা জমিনের মধ্যে গড়াগড়ি করে রে বিশ্বের কারণে। তখন দেখবেন মা সবার কাছ থেকে বিদায় নেয়, মাফ করে দাও গো, এবারের ব্যথা মনে হয় আমি মা বাঁচব না। শাশুড়ি মার পায়ে ধরে কাঁদে আর বলে, শাশুড়ি আম্মা, সংসার করতে যাইয়া গো কত ভুল ত্রুটি করেছি গো মা, এবারের ব্যথা মনে হয় আমি মা জমিনে বাঁচব না, আমাকে মাফ করে দিবেন। এইভাবে সবার কাছ থেকে বিদায় নেয়। আমার ভাইয়েরা, এই জমিনে এমন ঘটনা ঘটেছে, মা সন্তানকে প্রসব করতে যাইয়া মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, মা দুনিয়া থেকে শেষ
নিঃশ্বাস ত্যাগ করেছে। আমার ভাইয়েরা, ডাক্তারের কাছে মাকে নেওয়া হলো। মার প্রসবের ব্যথা ডাক্তাররা পরীক্ষা করে জানাইলেন, ও রোগীর পরিবারেরা, এই যে মহিলাকে নিয়ে আসলাম, এই মহিলাকে বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না, সন্তান বাঁচাইলে মাকে বাঁচানো যাবে না। আমরা পরীক্ষা করে দেখেছি। এবার রোগীর পরিবারের লোকেরা বলে, ডাক্তার সন্তান লাগবে না, মাকে বাঁচাও রে, গাছ বাঁচলে ফল ধরবে। সিদ্ধান্ত হয়ে গেছে সন্তানকে মেরে ফেলার জন্য, মাকে বাঁচানোর জন্য। কিন্তু আমার ভাইয়েরা, এই কথাটা আমার কানে কে জানি পৌঁছায় দিল, মহিলারে তুমি বাঁচলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইলে তোমাকে বাঁচানো যাবে না। তোমার পরিবারের লোকেরা সিদ্ধান্ত দিয়া দিছে ডাক্তারের কাছে, তোমাকে বাঁচানোর জন্য, তোমার সন্তানকে মেরে ফেলার জন্য। তখন জনম দুঃখিনী মা বলে, তোমরা কারা রে? ডাক্তারকে আমার কাছে আনো, আমি ডাক্তারের কানে কানে কিছু কথা বলবো। মার কাছে ডাক্তারকে নেওয়ার পরে মা ডাক্তারের কানে কানে বলে, ডাক্তার আমি শুনেছি দুইজনকে বাঁচানো যাবে না, আমাকে বাঁচাইলে আমার সন্তান বাঁচবে না, আর সন্তান বাঁচাইতে গেলে আমি মাকে বাঁচানো যাবে না। আমার পরিবারের লোকেরা আমাকে বাঁচানোর জন্য অনুমতি দিয়েছে, আমার সন্তানকে মেরে ফেলার জন্য বলেছে। ডাক্তার গো, তোমার দুইটা পা ধরে বলি ডাক্তার, সাবধান, আমার কলিজার দল জাদুমণিকে তুমি মারিও না। ওরে ডাক্তার, আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এরপরে আমার কলিজার ধন, আমার কলিজার ধন, আমার সন্তানকে আমি মা মারতে পারি না। ওরে ডাক্তার, এই সন্তান আমি মা একদিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয় রে, আমি মা তিলে তিলে আমার পেটের মধ্যে আমি 10 মাসে বড় করেছি। ডাক্তার গো, আমার বড় কষ্ট হয়েছে এই সন্তানটাকে পেটে ধারণ করা। সাবধান, আমি মা দুনিয়ার আর কোনো আলো বাতাস দেখতে চায় না, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমি মা বাঁচতে চাই না। ও এলাকার যুবক ভাইরা, যেই মা দুঃখিনী রে, তোমাকে আমাকে বাঁচাইতে যাইয়া, দুনিয়ার আলো বাতাস দেখাইতে যাইয়া আমার মা নিজের জান পর্যন্ত শেষ করে দেয়, এরপরে সন্তান মারে না। আল্লাহর নবী বলেন, উম্মতের যুবকেরা রে, এই মার সাথে দুর্ব্যবহার করিও না, এমন চেহারা পৃথিবীতে কোথাও পাইবা না, এমন 2টা দামি চেহারা আমার বাবা। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, মা বাবার চেহারা দিকে ভালো নজরে একবার তাকাইবা, মহান আল্লাহ আমল নামার মধ্যে একটি কবুল হজের সওয়াব লেখে দেয়। এজন্য আমার ভাইয়েরা, বাপ্পা সব মা সন্তান প্রসব করেছে, বাবা করে না, এই জন্য মার গুণটা 2 নম্বর। 3 নম্বর আল্লাহ কয় সালাতুনা শাহরা, ও পৃথিবীর মানুষেরা, আপনার আমার মা আপনাকে আমাকে 2.5 বছর 3 বছর দুধ পান করাইলো, আমরা সকলে মায়ের বুকের দুধ পান করেছি। পৃথিবীতে কোনোদিন সন্তান বাবাকে, বাবা সন্তানরে দুধ পান করে না। এই যে দুধ পান করানো এটা মা করেছে, এই কষ্ট মা করেছে রে, যার কারণে মার হকটা আল্লাহর নবী 3 বার বলেছেন। বাবাও জীবনে কম কষ্ট করে নাই, বাবার কথা নবীজি 1 বার বলেছেন। এই জন্য আমার ভাইয়েরা, এলাকার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, আনিস করুলি ওয়ালি
ওয়ালিদাইকা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে মা বাবার শুকরিয়া আদায় করবা, মা বাবার খেদমত করবা। কারণ মার খেদমতটা আল্লাহর কাছে এত দামি রে। মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়, আমল নামা আরশে মহল্লায় মুহূর্তের ভিতরে পৌঁছে যায়। মা বাবার খেদমত দরকার আসেনি না নাই? 11:30 পার হয়ে উঠছি নাকি? যাক, আর বেশি সময় তো নিত না, যেহেতু এলাকার মাহফিল। তো আমার আজকের আলোচনার বিষয়টা হলো বাপ মার সাথে দুর্ব্যবহার করা যাবে না। যাদের মা নাই বাবা নাই, দেখেন তারা কত কষ্ট বাপ মার জন্য। যার মা বাবা কবরে ঘুমিয়ে গেছে, কত কষ্ট মা বাবার জন্য। পৃথিবীতে কত মানুষ দেখি রে, বাপ মার মতন এমন মানুষ কোথাও নাই, কোথাও পাই নাই। এজন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে, আর যখন করা যাবে না। আর সন্তানকে যদি একলাসউদ্দিন সাহেবের মতন এমন আলেম বানাইতে পারেন, আমি আশা করি ওই সন্তান জীবনে বাপ মার মনে কষ্ট দিত না। আজও পর্যন্ত কোনো ইতিহাস, কোনো রিপোর্ট করতে পারে নাই বৃদ্ধাশ্রমে একজন আলেমের মা, একজন আলেমের বাবা পড়ে আছে, আজও পর্যন্ত রিপোর্ট করতে পারে নাই। কিন্তু বহু রিপোর্টার আছে, রিপোর্ট করে হারছে যে ইঞ্জিনিয়ার বাপ বৃদ্ধাশ্রমে, যখন আছে না নাই, অমুক শিক্ষিত লোক, অমুক এই সে বড় মাপের শিক্ষিত বাপ বৃদ্ধাশ্রমের মধ্যে, যেরকম ঠিক না? এই জন্য বাপ মার সর্বদাই ছেলের জন্য দোয়া থাকে, আল্লাহ আমার ছেলেরা তুমি বাঁচায় রাখো। ল্যাংরা ছেলে হইলেও ন্যাংরা ছেলের জন্য মা ইমামের কাছে গিয়ে, ইমাম সাহেব 10 টাকা দিলাম, আমার ন্যাংরা ছেলেটার জন্য দোয়া করেন, সে তুমি বাচ্চা তা বাপ মা। আর আমরা অবস্থাটা হইলো, বাপ মা যদি বিছানা আমাদের হরিয়া লাগা, তখন ছেলে কয় হুজুর একটু দোয়া করেন, আল্লাহ এখানে ইমানের হালতে নিয়ে গা, ওরা কষ্টের মধ্যে আসে। তো ইমাম সাহেব কয় কষ্টের মধ্যে হে বেড়ি না, কষ্টের মধ্যে তুমি আসো। আগে বেড়ে বাইরে গিয়ে ভাষা করতো, ভাইয়ানা করতো, গর্বিত করে, আর আমি আসে হে না আসল কথা কও, তোমার যা কষ্ট হইতেছে। মা একটা ন্যাংরা ছেলের জন্য টেকা দেয়, বাচ্চা থাক। আর আমার বাপ মা বিছানা ঘুরে লাগে, দোয়া করেন ইমানের হাতে আল্লাহ নেগা, ইমানের হালতে যেন আল্লাহ নেগা, বলে কষ্টের মধ্যে আসে। তো আমরা কষ্ট হয়ে বেড়ি না, কষ্ট তো মা খেদমত করো না বুঝে কে। এজন্য আমার ভাইয়ারা, বাপ মার খেদমত করলে আল্লাহ ওলি বানায় দেয়। ভাইজি বুঝতে হবে আল্লাহর ওলি হয়েছে বাপ মার খেদমতে। এজন্য সন্তানকে আলেম বানাবেন, সন্তানকে আলেম বানাবেন, মেয়েকে আলেমা বানাবেন, দেখবেন এই ছেলের দ্বারা বাপ মা জীবনে কষ্ট পাবে না। আমার ভাইয়ারা, সব বিষয় তো করার সময় নয়, মহিলা সম্পর্কে কথা বলছিল, কিন্তু কোন দিক দিয়ে কইতাম, এই এলাকার মহিলা তো আছে, যখন আসে না নাই, মহিলা নারী পুরুষ উভয়জন মহাব্বতের ব্যক্তি, একে অপরকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। মহিলারা স্বামীর কথা মতো থাকতে হইব, স্বামীর কথার বাইরে গেলে ফেস লাগবে। মহিলাদের হক হলো কি, স্বামীর কথা মতো চলতে হবে, স্বামী যা বলে তা করতে হবে, এছাড়া বাইরে তো না। আমাদের সমাজের কিছু মহিলা আছে দেখবেন, জামাইরা ঘুমোতো, এক মহিলা মার্কেট করে আইনে একটা পেলাজু কিনে আনছে লম্বা, দেখে অত লম্বা পেলাজু ফিন্দে ঘুরতেছে। জামাকে কি গো তোমার পেলাজুটা নতুন দেখা যায়, এটা কবে আনছো? এই দিন আনছি। বলে ঘটনা কি? আমি কই আসলাম? তুমি ঘুমো আসলাম, ঘুমোতে গেছিলাম বাজার। তুমি ঘুমো আসলা, ঘুমেতে তো গেছি গে বাজার। বেলা কই বাপ আমার ঘুমো তো হ্যাঁ বাজার গেছে গা, অনুমতির খবর নাই। আমাদের সমাজে কিছু মহিলা আছে দেখবেন, মহিলারা জামাইয়ের খেদমত করতে চায় না, জামাইয়ের কথা মতো মানে না। আর সমাজে কিছু পুরুষও আছে, বউরা খালি কাম করাইতে করাইতে এটা করে বুঝে বেরিয়ে না। কারণ বউরা সাথে সুদায় রাখবেন, বউ যারা দেখলে জীবন কলব শান্তি হয়, কলিজার মধ্যে লাগে, বউর সাথে রাখবেন, সর্বোচ্চ সাজন বউরা দিবেন। আর কইবেন যত নাচানাচি করবার দরকার তুই আমার সামনে কর, যা সাজার বার সাজ আমার সামনে পাইরেস না। নবী বলছেন, কোন বউ যদি ভালো করিয়া সাজগুজ করিয়া ফজরের নামাজের সময় সাজ্জা গুজ্জা জামাইরে ডাক দে, জামাই উঠো ফজরের নামাজ পড়ো, জামাই জন উঠতে দেখবো বাপরে পূর্ণিমা সাত কি আমার ঘরে উঠছে গিয়া। এই বউরে দেখে জামাই যদি একটা মুস্কি হাসি দেয়, বউ যদি জামাইকে দেখে মুস্কি হাসি দেয়, আল্লাহর নবী বলেন আমল নামার মধ্যে একটা সদকা করার সওয়াব লিখে দেয়। এটার মধ্যে মুহাব্বত, এটার মধ্যে কি মুহাব্বত।
জন্য সুন্দর করে সাজায় গোছায় রাখতে হবে। আজকে আমাদের সমাজের মহিলারা খালি কাজ করে আসে, একবারে কাপড় সাপড় নোংরা বানায় এলা, সাজগুজ করে না। পুরুষে বাইরে গিয়ে কই কি রে এ বাহিরে মহিলায় বালা কত সুন্দর সাজ্জা মেজে যেন পুরুষকে জিনা থেকে বাঁচাইবার জন্য মহিলাদের ভূমিকা আছে। আর মহিলারাও যদি পর্দার ভিতরে থাকতে পারো, স্বামীর কথা মানতে পারো, তাহলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। স্বামীর কথা কেমন দামি, স্বামী কি জিনিস। আল্লাহর নবীর কাছে এক মহিলা গিয়া কয়, নবী গো, এই যে আমার মেয়েটা বিয়া বসে না, কত কথা কত বুঝাইলাম বিয়া বসে না, আপনি একটু ওয়াজ করেন। আল্লাহর নবী কয়, কিরে মেয়ে বিয়া কেন বসো না? মেয়ে কয়, হুজুর গো, যাকে বিয়া করবো সে আমার স্বামী, স্বামীর কি খেদমত আমার উপরে আছে, কি হক আছে আমার জানায় দেন। আল্লাহর নবী বলেন, স্বামী এমন একজন ব্যক্তি রে, মনে করো তোমার স্বামীর সারা শরীরে কুষ্ঠ রোগ হয়ে গেছে, ওই যে মাংসর মধ্যে পচা পোকা ধরে ফেলেছে, ওই পচা দুর্গন্ধ পোকা যদি তুমি চেটে চেটে পরিষ্কার করো রে মহিলা, তথাপি দুনিয়াতে স্বামীর হক আদায় হবে না। আরে মহিলা, স্বামী যদি তোমার প্রতি খুশি থাকে, আমার আল্লাহ খুশি হবে, জান্নাতে যাইতে পারবা। এজন্য স্বামীর খেদমত করতে হবে। 2 নম্বরে স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যাইবা না, কারণ আল্লাহর নবী বলছেন, স্বামীর অনুমতি ছাড়া বাহিরে গেলে শয়তান তোমাকে ধোঁকা দিবে, ভিন্ন পুরুষের হাত তোমার উপরে পড়বে, ভিন্ন পুরুষের নজর তোমার উপরে পড়বে। স্বামীর কথা মতো থাকবা। এক সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেল, বিবিকে বলল, বিবি ঘরে থাকবা, আমার অনুমতি ছাড়া বাহিরে যায় না। নবীর সাহাবী যুদ্ধের ময়দানে বিবি ঘরের ভিতরে থাকে স্বামীর কথা মতো। আল্লাহর কি কুদরত, কিছুদিন পরে বাবার বাড়ি থেকে ওই মেয়ের কাছে সংবাদ আসলো, উনার বাবা বড় অসুস্থ। বাবাকে দেখার জন্য বাবার বাড়ি থেকে চিঠি দিলেন সাহাবীর বিবির কাছে। এবার সাহাবীর বিবি বলে, আমার স্বামী না নিষেধ করেছেন, ওনার অনুমতি ছাড়া বাহিরে যাওয়া যাব না। আমি নবীর কাছে চিঠি লিখে জানতে পারি আল্লাহর নবী অনুমতি দেয় কিনা। নবীর কাছে চিঠি লিখলেন, নবী গো, আমার বাবা অসুস্থ, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যেতে পারবো কিনা। নবী চিঠির জবাবে লিখে দিলেন, না রে মহিলা, সাবধান, স্বামীর অনুমতি ছাড়া তোমার বাবার বাড়ি তুমি যেতে পারবা না। এবার মহিলা ইস্তেকামতের সাথে স্বামীর বাড়িতে রয়ে গেলেন। এইভাবে কিছুদিন যাওয়ার পরে ওই যে বাবার বাড়ি থেকে সংবাদ আসলো, ওনার অসুস্থ বাবা মারা গেছে। এখন মরা বাবাকে দেখার জন্য ওই মহিলা বাবার বাড়ি যাওয়ার আগে নবীর কাছে চিঠি লিখলেন, আল্লাহর নবী গো, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এখন আপনি যদি অনুমতি দেন, আমার স্বামীর অনুমতি ছাড়া আমার মৃত বাবাকে আমি দেখতে পারবো কিনা। আল্লাহর নবী বলেন, মহিলা রে, তোমার জন্য আমি নবীর পক্ষ থেকে 2টি অফার। 1 নম্বর অফার হলো, তুমি যদি তোমার স্বামীর কথা মতো তোমার স্বামীর বাড়িতে থাকো, আমি নবীজি তোমার বাবার জানাজার নামাজে যাব, এমনকি আমি নবীজি তোমার বাবার জানাজার নামাজের ইমামতি করব। তুমি যদি তোমার স্বামীর কথা মতো তোমার স্বামীর বাড়িতে থাকো। এবার মহিলাটা বলেন, নবী গো, আমি গেলে হয়তো বাবাকে দেখব, এর চাইতে বেশি কিছু করতে পারবো না। আর আল্লাহর নবী যদি আমার বাবার জানাজার নামাজের ইমাম হয়, আমার বাবা আল্লাহর তৈরি জান্নাত পাবে, আমার বাবা আল্লাহর তৈরি জান্নাত পাবে। নবী গো যান, আমি আর আমার বাবার বাড়ি যাব না। ও মুসলমান এলাকার মা বোনেরা, এরপরেও আমার নবী কিন্তু স্বামীর অনুমতি ছাড়া মহিলাকে বাবার বাড়ি যাওয়ার জন্য
অনুমতি দেয় নাই। এখন বুঝেন স্বামী কেমন জিনিস। ওই স্বামীর কথা কত গুণ কার্যকারী, কত দামি স্বামীর কথা। আল্লাহর নবী বলেন তোমার স্বামীর কথা ছাড়া ফকিররা ভিক্ষা দেওয়া নিষেধ, নফল রোজা রাখা নিষেধ, তোমার স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করা নিষেধ। স্বামী যদি অনুমতি দেয় নফল ইবাদত করতে পারবা, এমন জিনিস। আল্লাহর নবী বলেছেন এ উম্মতের মহিলারা, এই জমিনের ভিতরে যদি আমি সাজদা করার অনুমতি দিতাম তাহলে পৃথিবীর নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর কদমে সাজদা লাগাও, যেহেতু আমি আল্লাহ ছাড়া কারো পায়ের কাছে মাথা নত করা নিষেধ, তাই অনুমতি দেওয়া হয় না। কিন্তু আল্লাহ স্বামীর মর্যাদাটা এই জায়গায় বুঝে দিলেন, এত দামি হইল স্বামী। আর নবী বলেছেন উম্মতের যুবকেরা রে, তোমরা তোমাদের আহলিয়াকে সাজায়া গুজায়া রাখবা, তার প্রতি যত্ন নিবা। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে নিয়া নবীজি খেলাধুলা করেছেন, আনন্দ বিনোদন করেছেন। আম্মা জান আয়েশাকে নবী বড় আদর করতেন, ভালোবাসতেন। এই জন্য আপনি যদি স্বামী হিসাবে আপনার বিবিকে ভালোবাসেন, আর বিবি যদি আপনাকে স্বামী হিসাবে মুহাব্বত আর ভালোবাসে রে, এই সংসারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা রহমত নাজিল হইতে থাকে। উভয়কে ভালোবাসতে হবে, উভয়কে মুহাব্বত করতে হবে, তাহলে সংসার সুখী হবে। সংসারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে, সন্তানগুলো নেককার হবে। আর যদি একে অপরের প্রতি উল্টাতে দিকে শয়তান মাঝখানে ঢুকিয়া দুইজনের মধ্যে ফাঁসরা সৃষ্টি করিয়া তালাকের মতন মহা জঘন্য গুনার মধ্যে ফেলাই জন্য একে অপরকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। ইনশাআল্লাহ রাজি আছি না? এই কবরের ভিতরে একবার নয় দুইবার নয়, আমি মহান আল্লাহর কোরআন 4500 বার খতম করেছি। আল্লাহর ওলি গো, আমার কবর জগতের 4500 বার কোরআনের খতম তুমি নিয়ে নাও। তোমার দুনিয়ার জমিনের একবার সুবহানাল্লাহ আমাকে দিয়া দাও। এর কারণ হইল আমি যদি কবরের ভিতরে আজীবন তেলাওয়াত করি আমার কোনো কাজে আসবে না। আর তুমি যদি দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলো, আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দেয়। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা, ওই জান্নাতের গাছের ছায়া এত পরিমাণ লম্বা হয়, যদি কোনো একজন যুবক একটা তেজি ঘোড়া নিয়ে 500 বছর পর্যন্ত দৌড়ায় তথাপি জান্নাতের গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে বোঝা গেল দুনিয়াতে আমল করলে পরকালে কাজে আসবে, মরার পরে আমল নাই, আমল করলে কোনো সওয়াব নাই। তাহলে বোঝা গেল আমলের জায়গাটা হলো দুনিয়া। আমার ভাইয়ারা, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। বলেছেন পিতামাতা সম্পর্কে কিছু কথা বলার জন্য। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ এই আয়াতের মধ্যে এই বান্দা বান্দির জন্য 2টা আদেশ করছেন। কয়টা আদেশ? 2টা। 1 নম্বরে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, রায় দিয়া দিছি, ফয়সালা হয়ে গেছে, দিব যে এমন না, সিদ্ধান্ত হয়ে গেছে। বলে কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত, আমরা কার ইবাদত করব? আল্লাহ। এখন আল্লাহ বানাইছে আপনাকে আমাকে আল্লাহর ইবাদতের জন্য, কারণ বলা হয়েছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দা বান্দি বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। এখন সাহাবীরা আল্লাহর নবীকে বলছেন নবী গো সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো আল্লাহর নবী ইবাদতের মধ্যে উত্তম ইবাদত কোনটি?
এটা আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী কয় ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, ও মানুষ, উত্তম আমলের মধ্যে সর্ব উত্তম আমল হলো 5 ওয়াক্তের নামাজ। কিসের নামাজ? 5 ওয়াক্তের নামাজ। এটা উত্তম আমল, আফজল আমল। আজকে আমাদের সমাজের ভিতরে দেখবেন, যদি যুবককে বলা হয় যুবক মসজিদে আয়, যুবক বলে হুজুর আমার শরীর ভালো না। যদি বলা হয় যুবক মসজিদে আয়, যুবক বলে হুজুর আমার কাপড় ভালো না। আমি বললাম কাপড় ভালো না হওয়ার পিছনে কারণ কি? বলে রাস্তায় পেশাব করেছি, ঢিলা পানি ব্যবহার করি নাই, যার কারণে অপবিত্র হয়ে গেছে। যদি যুবককে বলা হয় যুবক মসজিদে আসো, যুবক বলে হুজুর কেবলমাত্র বিয়া করেছি, এখনো হাতের মেহেদির দাগটাও যায় নাই, কয়েকদিন পর মসজিদে আসব, মেহেদির দাগটা মুছে গেলে এরপরে মসজিদে আসব। এই প্রকারের যুবক আমাদের সমাজে আছে না নাই? বাহানা দেখায়। আচ্ছা বলেন, নবীর সাহাবীরা বিয়া করে নামাজ ছেড়ে দিছে? ইতিহাস আছে? নাই। আল্লাহর নবীর কাছে এক সুন্দরী মহিলা গেছে, এক বালেগা মহিলা, নবী গো আমাকে একটা ছেলে দেখে বিয়া দিয়ে দে। কারণ অনেক সময় ইমাম সাহেবের কাছে আমরা যাই না, হুজুর আমার একটা মেয়ে আছে, দাওরা করছি মাদ্রাসা থেকে, একটা ভালো ছেলে দেখে আমার মেয়েটাকে উঠাইয়া দেন, ধার্মিক ছেলে। অনেক সময় বলেন ইমাম সাহেবের কাছে। তো নবীর কাছেও আইছে এক মহিলা, কয় হুজুর আমাকে একটা ছেলের সাথে উঠাইয়া দেন, আমি একজন ছেলে চাই। আল্লাহ নবী কই কেমন ছেলে চাও? বাড়ি ঘর বড় বড় বিল্ডিংওয়ালা নাকি দেয়, মার্কেটওয়ালা না টাকাওয়ালা? মহিলা কয় না এটা কিছু লাগবে না, তবে 3 গুণওয়ালা আমলওয়ালা একটা যুবক পাইলে তার কাছে বিয়া বলবো। আল্লাহ নবী কয় কি গুণওয়ালা যুবক চাও, কেমন আমলওয়ালা? এবার মেয়ে বলতেছে নবী গো 3টি গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হইল যে যুবক প্রতিদিন রাতের বেলা ইবাদতের মাধ্যমে খাটায় সারা বছর 365 দিন। আচ্ছা বলেন তো দেখি, এই পুরাটা সপ্তাহ তাহাজ্জুদ নামাজ কাজা হয়েছে না কার? সারা বছর যে যুবক নামাজের মাধ্যমে খাটায়, এটা ইবাদতের মাধ্যমে খাটায়, এমন যুবক পেলে বিয়া করব। আল্লাহ নবী কয় 2 নম্বরে কি শর্ত? 2 নম্বর শর্ত হলো যে যুবক 365 দিন রোজা রাখে, 1 দিন আর 2 দিন না। আমরা তো দেখবেন 30 দিন রোজা আইতাছে, বাপ রে বাপ, 30 দিনও রোজা রাখে না। হ্যাঁ 2-4-5 দিন রোজা রাখার পরে দেখবেন যে লাল কাপড়ের ভিতরে ডাইলের বড়া খায়। ইমাম সাহেব কি গো নসির আলী দবির আলী ঘটনা কি তার ডাইলের বড়া কি আমরা লাল পর্দার ভিতরে কেন লাগি? তখন বেড়া সাইডে বেহার আমার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক তার বেড়ে থাকে বাহানা দিয়ে খাওয়া শুরু করে দিছি। তো 365 দিন রোজা রাখে এমন যুবক পাইলে বিয়া করবো। আল্লাহ নবী কয় 2 নম্বর শর্ত। 3 নম্বর কি? ও 3 নম্বর হলো যেই ছেলে প্রতিদিন একটি করে কোরআনের খতম দেয়, প্রতিদিন এইভাবে 365 দিন 365টা খতম দেয়, এমন ছেলে পাইলে বিয়া করবো। আচ্ছা বলেন তো দেখি, সারা বছর একটা খতম দেওয়া যায় না, কত ঝামেলা ভরে যায় গায়া, আর রোজা 30টাও রাখা যায় না 365 দিন। এই শর্ত দেওয়ার পরে আল্লাহ নবীর কাছে যাও দেখি কোন সাহাবীর ভিতরে আছে কিনা, আমি টেস্ট করে দেখি, ফাইলে তোমার বলবো না, তার সাথে বিবাহ আবদ্ধ করাই দিই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, মদিনাতে সুন্দরী একজন মেয়ে আছে, কে বিয়া করবা? আল্লাহর নবী যখন সুন্দরের কথা বললেন, সব সাহাবী হাত উঠাইলেন, হুজুর আমরা বিয়া করব। কারণ পুরুষের একটা চাহিদা হলো একাধিক বিয়া করা, এটা পুরুষের চাহিদা, যার কারণে জান্নাতে আল্লাহ 72টা হুর দিব একজন পুরুষকে, এটা পুরুষের চাহিদা। আর মহিলাদের অভ্যাস হলো খালি কাপড় পরিবর্তন করা, স্বাস্থ্য কাপড় এটা তুইয়া হেইডা তুইয়া হেইডা, এটা হলো মহিলাদের অভ্যাস। আর যুবক ভাইদের অভ্যাস হলো বয়স যদি হয় 18, কয় কেবল আমার 12.5, সমাজের মধ্যে ইয়াং থাকতে
রাখতে চায়। আর বুড়া মানুষের অভ্যাস হলো বয়স যদি হয় 70 কয় 95 বলিস মুরব্বি তো। আল্লাহর নবী কয় সাহাবীরা রে হাজ উঠাইলা বিয়ে যে করবা শর্ত আছে 3টা। 1 নম্বরে সারা বছর সারা রাত্র ইবাদত, 2 নম্বরে সারা বছর রোজা, 3 নম্বরে প্রতিদিন আল্লাহর কোরআনের একটি করে খতম দিতে হবে। এমন 3 গুণওয়ালা যুবক পাইলে তার কাছে মেয়ে বিয়া বলবে, অন্যথায় বিয়া বলবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি গুণগুলোর কথা সাহাবীদের মাঝে প্রকাশ করে দিলেন, অর্ধেক সাহাবী বসে গেছে, হুজুর আমাদের ভিতরে গুণগুলো নাই। আর অর্ধেক সাহাবী দাঁড়ায় আছে। আল্লাহর নবী কয় সাহাবীরা রে তোমরা যে দাঁড়ায় রইলা তোমাদের ভিতরে কি গুণগুলো আছে? তারা বলে হুজুর আমরা আগামী কালকে বুঝিয়া বলবো না আমাদের ভিতরে গুণগুলো আছে কিনা। তারাও বসে গেছে। একজন সাহাবী ওই মজলিসের মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহর নবী কয় সাহাবী রে তুমি যে দাঁড়ায় রইলা তোমার ভিতরে কি 3টি গুণ আছে? সাহাবী বলে জি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি 3টা গুণে গুণান্বিত, আমার ভিতরে 3টি আমল আছে। আল্লাহর নবী কয় সাহাবী ভালো করে বলো 3টি গুণ তোমার ভিতরে আছে নাকি? সাহাবী বলে জি হুজুর আমার ভিতরে 3টি গুণ আছে। আল্লাহর নবী কয় যাও তাহলে সুন্দর মেয়েটা তোমার সাথে বিবাহে আবদ্ধ করায় দিলাম। নবীজি নিজে বিবাহে আবদ্ধ করায় দিলেন। এবার সাহাবী সুন্দরী বধূ নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে যাইতে যাইতে ইয়াসারের সময় হয়ে গেছে। কারণ আজ থেকে 40 বছর আগে আমাদের চাচা জেঠারা যারা বিয়ে করেছে তারা বলতে পারবে বিয়ার বাড়িতে রাতের বেলা বিয়ার মজা জমতো। আগে রাতের বেলা বিয়া হইতো বেশি, পালকি দিয়া বউ নিয়ে যাইত, বিয়ার মজা রাতের বেলা জমত। কিন্তু এখনের ছেলেবেলেরা ইয়াসারের সময় দেয় না রে, এমন প্রেশার দেয় আসর লাগে বউ নিয়ে বাড়িত। আবার কিছু কিছু আছে এটা আসরের টাইমও দেয় না, 6 মাস আগের থেকে মোবাইলে ও শোনা গো আমার তো রাত্রে বেলা ঘুমা এই দেখেন মলম পাটি আছে। এই যে প্রেমের বিষয় ধরছি। কি আর বিষয়? প্রেমের বিষয় ধরছে গো যাহার, কি করিয়া বুঝাই তার গো বিষয় পরাণ যায়, প্রেমের বিষয় পরাণ যায় গো। প্রেমের বিষয় আমার ভাইয়েরা এরা আগের থেকে টেলিফোনে হেলো হাই হেলো শুরু করে দেয়, পরে বাগায় বুগায় লয়ে জায়গা যেরকম আছে না নাই। আল্লাহর নবীর সাহাবী ইয়াসারের টাইমে নকল লাগি ওনার বিবি নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে শুনে ইয়াসারের নামাজের আজান। সাহাবীর বিবি বলেন স্বামী গো ইয়াসারের নামাজের আজান শোনা যায়, যান আপনি নামাজটা পড়ে আসেন, আমি ঘরে নামাজ আদায় করে নেয়। কেবল বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যাইয়া স্বামীকে নামাজের জন্য তাকিদ দেয় নতুন বউ। এবার সাহাবী ইয়াসারের নামাজ পড়ার জন্য উনি মসজিদে চলে গেলেন, আর বিবি ঘরে নামাজ আদায় করে নিলেন। আর মনে মনে বলে আমি সারা রাত্র না ঘুমাইয়া আমি আমার স্বামীকে পরীক্ষা করব, সে সারা রাত্র ইবাদত করে কিনা, আমলগুলো আমার স্বামীর ভিতরে আছে কিনা। এই বলে উনি যায় নামাজের মধ্যে বসা ওনার স্বামী নবীর সাহাবী ইয়াসারের নামাজ পড়িয়া যখন নাকি হুজরা শরীফে
ঢুকলেন। ঢোকার পরে বলেন বিবি রে আমার পেটে ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। এবার সাহাবীর বিবি স্বামীর সামনে খাবার দিলেন। সাহাবী খানা দানে কে বলে আরে বিবি কম্বল আর লেপটা দাও, আমি ঘুমায়া যাব। বিবি কয় কি ব্যাপার? কথা সারা রাত্র আবাদত, এমন কম্বল বিচারে। আচ্ছা মনে হয় নতুন বিয়ে করেছে, শরীরটা ক্লান্ত, 10-15 মিনিট রেস্টের পরে হয় মনে হয় ঘুমতে উঠতে দেব, কিন্তু না, এই যে ঘুম দিল আর ঘুম থেকে উঠে না। এবার বিবি কপালের মধ্যে হাত দেয় আর কয় হাইলে এমন বেয়ামূল্যে স্বামী আমার কপালে কেন মিলল রে? কথা ছিল সারা রাত্র ইবাদত, এখন দিশে ঘুমায়া গেল, ঘুম থেকে উঠে না। আচ্ছা মনে হয় আগামীকালকে যে রোজা রাখবে, মনে হয় সাহারির সময় ঘুম থেকে উঠবে, কারণ রোজা রাখলে তো সাহারি খেতে হয়। এবার সাহারির সময় হয়ে গেল, সাহাবী ঘুম থেকে উঠলেন না। বিবি মনে মনে বলে মনে হয় না কে রোজা রাখবে, কারণ সাহারি না খাইলেও রোজা হয়। ওই অনেকে কিন্তু জানেন না হুজুর আর সাহারি খাইতেছি না, যার কোনো রোজা নাই, এটা ভুল ধারণা। সাহারি না খাইলেও রোজা হয়, রোজা ফরজ, সাহারি খাওয়া সুন্নত, তোরা কোন ঠিক না? এবার সাহাবীর বিবি কয়ে মনে হয় না খায় রোজা রাখবো। এবার সাহারির টাইম ওভার হয়ে গেছে, সাহাবী ঘুম থেকে উঠলেন না। যখন নাকি মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, সাহাবী লাফ দিয়া ঘুম থেকে উঠে গেলেন আর বললেন বিবি রে তুমি ফজরের নামাজ পড়ে নাও, আমি যাই আল্লাহর ঘর মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য। বিবি কয়ে যাও, আমাকে আর পাইবা না। যে আমলের কথা বলা হয়েছিল একটি আমল তোমার মধ্যে নাই। এবার সাহাবী ফজরের নামাজ পড়িয়া আবার ঘরে ঢুকলেন, ঢুকিয়া বলেন বিবি রে অনেক লম্বা রাত্র, আমার পেটে ক্ষুধা লেগেছে, হালকা নাস্তা হবে কি? বিবি কয়ে ভেবেছিলাম না কে বুঝে রোজাটা রাখবো, এখন নাস্তাও চায়। এবার সাহাবীর বিবি স্বামী উনাকে নাস্তা দিয়া ডাইরেক্ট আল্লাহর নবীর কাছে গিয়া বলেন ওগো নবীজি এমন একজন সাহাবী আপনি আমাকে দিলেন, আমল করবে দূরের কথা, আমলের লেশ মাত্র তার মধ্যে নাই। আল্লাহর নবী কয় না, আমার সাহাবী তো এমন বেআমূল্য হওয়ার কথা না। আর সাহাবী কান নুজুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবীরা তারকার সমতুল্য, আমার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে মহান আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দেয়। রে বিবি আমার সাহাবী এমন বেআমূল্য না। এবার মহিলা বলেন ওগো নবীজি আপনার সাহাবীরে আপনি ডাকেন, বিশ্বাস না হলে আল্লাহর নবী সাহাবীরে ডাকলেন। সাহাবী নবীর কাছে গিয়া বলে লিমা তলবতানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি কেন আমাকে ডাকলেন? আল্লাহর নবী কয় সাহাবী সারা রাত্র ইবাদত করেছ? বলে জি আমি সারা রাত্র ইবাদত করেছি। বলে না, তোমার বিবি যে অভিযোগ দিয়েছে তুমি সারা রাত্র ঘুমিয়েছ, বিবির কথা সত্য না মিথ্যা? সাহাবী বলে ওগো নবীজি আমার বিবি যা বলেছে সত্য বলেছে। আল্লাহর নবী বলেন আরে সাহাবী এটা কেমন ইবাদত? রাতের বেলা ঘুমাও আবার ইবাদত করো, এমন ডিজিটাল ইবাদত কোথায় পাইলা? সারা রাত্র ঘুমাইলা
আবার বলতেছ ইবাদত করেছ। এবার সাহাবী বলে ওগো নবীজি আগে বলেন আপনার জবানের কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলেন সাহাবী রে আমি মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলি না। আরে সাহাবী আমার জবান দিয়ে কোনোদিন অযথা কথা বের হয় না। আমি মুহাম্মদ অযথা কথা বলি না। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। রে সাহাবী আল্লাহর পক্ষ থেকে অনুমতি না হলে আমি মুহাম্মদ কথা বলি না, আমার জবান থেকে মিথ্যা বের হয় না। এবার সাহাবী বলে নবী গো আপনার জবানের কথা যদি সত্য হয়, আপনি তো বলেছেন কোন বান্দা বান্দি যদি ইশারের নামাজ পড়িয়া দান করাতে সুন্নত তরিকায় ঘুমায়া যায়, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, ও নবীজি আপনার জবানের ঘোষণা ওই সমস্ত বান্দা বান্দির আমল নামার মধ্যে আমার আল্লাহ সারা রাত্র ইবাদতের সওয়াব লিখে দেয়। আমি এশারের নামাজও পড়েছি, ফজরের নামাজও পড়েছি, এখন বলেন আমি সারা রাত্র ইবাদত করনেওয়ালা যুবক কিনা? আল্লাহর নবী কয় হ তোমার আমল নামার মধ্যে সারা রাত্র ইবাদতের সওয়াব আছে। এবার বিবি কয় মানলাম আপনি সারা রাত্র ইবাদত করেন, ওগো নবীজি আপনার সাহাবী রোজা রাখে নাই? আল্লাহর নবী কয় সাহাবী রে রোজা রেখেছ? বলে হ। বিবি কয় না কেবল নাস্তাকে আমার পিছনে পিছনে আপনার কাছে আসছে। আল্লাহর নবী কয় সাহাবী তোমার বিবি বলতেছে কেবল নাস্তাকে, উনার পিছনে পিছনে আমার কাছে আসছ, তোমার বিবির কথা সত্য না মিথ্যা? কয় সত্য। আল্লাহর নবী কয় সাহাবী এটা কোন মাযহাবের রোজা রে? সকালবেলা নাস্তা খাইলেও রোজা ভাঙে না, রোজাও রাখছ আবার বলতেছ নাস্তাও খাইছ, কেমন রোজা রাখলা? সকালবেলা নাস্তা খেলে রোজা ভাঙে না? সাহাবী বলে ওগো নবীজি আগে বলেন আপনার কথা সত্য? নবী কয় মহা সত্য, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এবার সাহাবী বলে যদি তাই হয় আপনি বলেছেন একে 10, একটি আমল করলে আমল নামার মধ্যে 10টি সওয়াব লেখা হয়, এটা আপনার জবানের ঘোষণা। মান জাবিল হাসানাতি ফালাহু মিন আশরি আমসালিহা, একে 10 আপনি বলেছেন। নবী কয় হ আমল করবা একটি সওয়াব লেখা হবে 10টা। এবার সাহাবী বলে একে যদি 10 হয় আমি রমজানে 30টি রোজা আদায় করেছি, একটি রোজা যদি 10টি রোজার সমান হয়, 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান। আরো 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান, আরো 10টি রোজা 100 দিন রোজা রাখার সমান। একে যেহেতু 10 রমজানের 30টি রোজা 300 দিন রোজা রাখার সমান সওয়াব। নবী গো বলেন আমার আমল নামার মধ্যে 300 দিন রোজা রাখার সমান সওয়াব আছে নে? আল্লাহর নবী কয় হ তোমার আমল নামার মধ্যে 300 দিন রোজা রাখার সমান সওয়াব আছে, একে যেহেতু 10। এবার সাহাবীর বিবি বলে মানলাম আমল নামার মধ্যে 300 দিন রোজা রাখার সমান সওয়াব আছে। ওগো স্বামী 300 দিনে তো বৎসর পূর্ণ হয় না, 365 দিনে 1 বৎসর হয়, আরো 65 দিন বাকি আছে। এবার সাহাবী বলে বিবি রে রমজান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাস ঢুকে যায়, শাওয়ালে আমার আল্লাহ 6টি রোজা রাখার বিধান রেখেছেন। শাওয়ালের 6 রোজা আছে না নাই? একে যদি 10 হয় 6 10
60, ওই দিকটা রমজানের 30-এ 300। ও নবীজি বলেন আমার আমল নামার মধ্যে 360 দিন রোজা রাখার সমান সওয়াব আছে নিয়ে আল্লাহ নবী কয় হ তোমার আমল নামার মধ্যে 360 দিন রোজা রাখার সমান সওয়াব আছে। এবার বিবি বলেন স্বামী রে আমি শিক্ষিত মহিলা, আমি সংখ্যা ভালো করে বুঝি, 360-এ তো বৎসর পূর্ণ হয় না, আরো 5 দিন বাকি আছে, 365 দিনে 1 বৎসর হয়, আর 5 দিন গেল কয়। এবার সাহাবী বলে আরে বিবি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মুসলমানের জন্য আমার নবী 5 দিন রোজা রাখা নিষেধ করেছেন। আইয়ামে তাশরিকের 3 দিন আর হলো 2 ঈদের দিন, এই 5 দিন মুসলমান রোজা রাখতে পারে না, আমার নবী নিষেধ করেছেন। আর ঘোষণা দিয়েছেন উম্মতের বান্দা বান্দিরা তোমরা যদি রমজানের 30টি রোজা আদায় করতে পারো, শাওয়ালের 6টি রোজা আদায় করতে পারো, 2টা ঈদ সুন্নত তরিকায় কাটাইতে পারো, আমি নবী ঘোষণা দিয়া গেলাম ওই সমস্ত বান্দা বান্দির আমল নামার ভিতরে আমার আল্লাহ সারা বছর রোজা রাখার সমান সওয়াব লিখে দেয়। বিবিরে পাইছস সারা বছর রোজাও রাখি? বিবি কয় হ পাইছি। এবার সাহাবীর বিবি কয় ঠিক আছে, 2 নম্বরে রোজাও রাখেন, 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন নাই, কোরআনের তেলাওয়াত করেন নাই, নবী আপনার সাহাবী কোরআনের খতম দেয় নাই। আল্লাহর নবী কয় সাহাবী তেলাওয়াতুল কোরআন করেছো, কোরআনের খতম দিয়েছ? কয় হ। বিবি কয় না, কোন সময় কোরআন নিল, কোন সময় তেলাওয়াত করলো? সকালবেলা তো আপনার কাছে চলে আসে, এখন পর্যন্ত আসে। এবার সাহাবী বলে নবী গো আমি ডাইরেক্ট আসি না, আমি বাইরে উঠ মারছি আবার সময়। আল্লাহ নবী কয় বাইরে উঠে আসছো মানে? সাহাবী বলে নবী গো আমি তার পিছনে পিছনে আপনার কাছে আসছি, কথা সত্য, কিন্তু রাস্তার মধ্যে আল্লাহর কোরআনের ছোট্ট একখান সূরা আছে, কুল হু আল্লাহর সূরা, এই সূরাটা কোন বান্দা বান্দি যদি 3 বার তেলাওয়াত করেন আল্লাহর নবী বলেন আমল নামার মধ্যে আমার আল্লাহ এক কোরআন খতমের সওয়াব লিখে দেয়। আমি রাস্তার মধ্যে 3 বার কুল হু আল্লাহর সূরা পড়েছি, আপনি বলেন আমার আমল নামার মধ্যে এক কোরআন খতমের সওয়াব আছে নি? আল্লাহর নবী কয় হ তোমার আমল নামার মধ্যে এক কোরআন খতমের সওয়াব আছে। এবার সাহাবীর বিবি কয় আলহামদুলিল্লাহ, আমি যেমন চেয়েছিলাম 3 গুণওয়ালা যুবক, ওই 3টা গুণ আমার স্বামীর ভিতরে আছে। মুসলমান ভাইরা এই 3টা গুণে আমরা গুণান্বিত হইতে পারি না। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সামনে মাহে রমাদান আসতেছে, এরপরে হলো তেলাওয়াতুল কোরআন। এই 3টা আমল করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? ছাড়া গতি নাই। সাহাবীর বিবি কয় আমি সন্তুষ্ট, আমার স্বামীর ভিতরে 3টা গুণ আছে। তাহলে 3টা গুণ নামাজ, রোজা, তেলাওয়াতুল কোরআন। আর আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদতের মধ্যে উত্তম হলো ক্বালা সলাতু লিওয়াক্তিহা, সময় হয়ে গেলে মসজিদে যায় হাজিরা দেওয়া, এটা হলো 1 নম্বর। 2 নম্বর নবী কয় ক্বালা বিররুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত। আমার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে ভালো ব্যবহার করবা, এটা আমি আল্লাহর ইবাদতের পরে আমার বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। ও পৃথিবীর মানুষেরা, তোমার মা বাবার খেদমত তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। বাপ মার খেদমত করতে হবে, বাপ মাকে সন্তুষ্ট রাখতে হবে। আজকে আমাদের সমাজে দেখা যায় ছেলেফেলেরা বিয়ার আগে তাহা একরকম, যখন বিয়া করিয়া ফেলে তখন বাপ মার খোঁজখবর নেই কম। এখন ঠিক না? আবার শূন্য টুকরা হয়ে যাচ্ছে, যা করি তাই বাবা, যা কর তাই। এই জন্য আমি
অনেক জায়গায় বলি, সব জায়গায় বউর কথা মানলে না, সব জায়গায় বউর কথা মানলে লস ও লাভ নাই। সব কথা মানতে নাই, কিছু কিছু কথা বাদ দিতে হয়। যেমন এক বাদশাহ, উনার বউ খুব কিপটিয়া, উনার বউ বাড়িতে নাই, এক জেলে একটা মাছ পাইছে, বড় মাছটা পাইয়া বাদশার কাছে নিয়ে আইছে। বাদশাহ মাছটা দেখে কয়, বাপ রে বাপ, কত বড় মাছ কই পাইছ, নদীর দৌড়া খাইছে, কয় থইয়া যা। বাদশাহ খুশি হয়ে 2000 টাকা দিছে। এখন জেলে টাকাটা নিয়ে খুশি হয়ে চলে গেছে। কিছুক্ষণ পর বাদশার বউ আয়া কয়, কি গো মাছ কেটে আনছে এটা? ওই জেলে দেখেছে, মাছ নাই দিছে না কিনে রাখছো? কই 2000 টাকা কিনে রাখছি। বলে কি দূর, এই মাছ 500 টাকা কিনে তোমার বাজার থেকে, হ্যাঁ ওই কিপটিয়া খাইলে ঘুরে যাবো। বাদশাহ কয়, দেখ জেলে আমার বাড়িতে নিয়ে আইছে, আমার একটা আত্মমর্যাদা আছে, সে আমার বাড়িতে নিয়ে আইছে। বউকে এটা বুঝি না, যাও মাছটা দিয়ে টাকাটা ফেরত নিয়ে আসো। বাদশাহ করে, কেমনে সম্ভব? আমার দ্বারা সম্ভব কেমনে? আমার একটা আত্মমর্যাদা নাই, সম্মান নাই, এইটা বুঝি না, যাও মাছটা দিয়ে টাকাটা নিয়ে আসো। অত দাম দিয়ে মাছ আমরা খাইতে। বউ যদি ফেরি করে কানের বুড়ি, আর শান্তি আছে? শান্তি নেই। এখন বাদশাহ কয়, দেখ রে, আমি কোন সুরতে নিয়ে যাইতাম মাস্টার জেলের কাছে, একটা ত্রুটি তো লাগবো, দোষ লাগবো, যে তোর এই দোষের কারণে তোর মাছ তুই নিয়ে নে, আমার টাকা আমার দিয়ে দে। বউ কয়, আসো একটা বুদ্ধি শিখাই দে। বলে, কি বুদ্ধি? কয়, বুদ্ধিটা হইল, মাছটা নিয়ে জেলের কাছে গিয়া বলবা, জেলে রে, তোর মাছ বেড়া না বেডি? যদি কয় বেডি, তাহলে কবে আমার একটা বেড়া মাছের দরকার। আর যদি কয় বেড়া, তাহলে কবে আমার বেড়ি মাছের দরকার। দেখছেন কারবার বুদ্ধি? বাদশা কর, না তোর বুদ্ধি খারাপ না বালাই। এমন বেড়া মাছটা লয়ে গেছে, এই জেলে এদিকে আয়। বলে, কি? কয়, তোর মাছ বেড়া না বেডি? জেলে প্রশ্ন শুনিয়া উনি একবার আশ্চর্য হয়েছে, কি রে, কত মাছ বিক্রি করলাম, কেউ তো জীবনে এই জাতের প্রশ্ন করছে না। আর বেড়া না মাছ উঠে কি উল্টায় দে, হ্যাঁ বেড়া না বেডি? যখন নাকি এই প্রশ্ন বাদশার পক্ষ থেকে করলেন, বেড়া না বেড়ি, তখন যারা মাছ ধরে নদীর মধ্যে, হেরা চালাক কিন্তু কম না, হেরা কিন্তু খুব চালাক। জেলে কয়, মহামান্য বাদশাহ, আমার মাছ বেড়াও না বেড়িও না। বাদশাহ কয়, বাপরে, এটা দিয়ে আমার বউ আছে আরো আগুয়ায়। হ্যাঁ, এখন এই জবাব শূন্য বাদশার মনের মধ্যে খুশি আইছে। উনি পকেট থেকে বের করে আরো 2000 টাকা তারা বোনাস দিয়ে দিছে, লয়ে যা। বাড়িতে গেছে, মাছ লয়ে উল্টাবা। বউ, কি ব্যাপার, মাছ যে লইলা? মাছ লয়েছি। যা সুন্দর উত্তর দিছে আমার প্রশ্নের পরে, আমি খুশি হয়ে হে বেড়া 2000 টাকা বোনাস দিয়ে দিছি। বেড়ে তো তেল বেগুনে জ্বললে উঠছে। কি করছ? এখন এই কাঁচা টাকা তো আগে আছি, এই কাঁচা টাকা নিয়ে জেলে যাইতেছে। যাওয়ার সময় ওই দেশের আইনে লেখা আছে, বাদশার দেওয়া টাকা যদি পকেট থেকে পড়ে যায়, শরীর থেকে পড়ে যায়, এটা সে আর বুক করতে পারে না, এতিম গরিবের মিসকিনের হক হয়ে যায়। তো বাদশা যেহেতু জেলের 2000 4000 রুপি দিছে, এমন কাঁচা একটা রুপি জমিনের মধ্যে পড়ে গেছে গা। পড়ে যাওয়ার পরে এইটা আবার জেলে ওই মাটি থেকে উঠায় পকেটে রাখছে। এই বিষয়টা দেখে ফেলছে বাদশার ওয়াইফে। দেখে দেখছো, আমাদের দেশের আইন লঙ্ঘন করছে। আইনে লেখা আছে, তোমার দেওয়ার টাকা পকেট থেকে পড়ে গেলে সে আর নিজে বুক করতে পারে না, গরিবের হক হয়। এই যে হ্যাঁ টাকাটা উড়াইয়া পকেটে রাখছে, অতএব কোনো কথা নাই, এখন গিয়া বলবা তুই আমার দেশের আইন লঙ্ঘন করছস, তোর মাছ তুই নিয়ে নে, আমার টাকা আমার দিয়ে দে, আর কোনো কথা চলতো না। এখন বাদশা আইসে, বেটা জেলে, তোর 500 টাকার মাছ দিলাম 2000 টাকা, আরো তোর প্রশ্নের জবাব শুনে দিলাম আরো 2000 টাকা, একটা রুপি পরে আছেন, তার তো কেন লাগে উড়াইলে? উড়াই আমার দেশের আইন লঙ্ঘন করছস, আমার বউ দেখে ফেলছে, অতএব তোর মাছ তুই নিয়ে নে, আমার টাকা আমার দেয়া দে। এখন জেলে কয়, মহামান্য বাদশাহ, আপনার সাথে আমি নিমু খারামি কেমন করে করি? নিমু খারামি কি হয়েছে? দেখেন, আমার 500 টাকার মাছ দিলেন 2000 টাকা, আরো দিলেন 2000 টাকা বোনাস। আপনার মতন দয়াশীল, এমন নরম হৃদয়ের মানুষ আমি কোথাও পাই নাই। তো বাদশাহ, এই যে টাকার মধ্যে আপনার ছবি আছে, যেমন আমাদের টাকার মধ্যে শেখ মুজিবের ছবি আছে না? বাদশাহ গো, এই রুপির মধ্যে আপনার ছবি আছে, আমার ছবি হয়েছে তো কিতা হয়েছে? দেখেন, আপনার ছবিওয়ালা টাকাটা জমিনে পড়ে গেছে, এখন যদি টাকাটা আমি ফেলে চলে যাই, কোন বেড়া রাস্তা দিয়ে হাঁটবো?
না দেখে একটা কাটার মধ্যে ফাড়া মারবো আর পাড়া মারতে আপনার ছবির মধ্যে ফাড়া ভরিয়ে দেবো গা। বাদশাহ আমার জীবদ্দশায় আপনাকে মানুষের পদদলিত করতে দিতে পারি না। আমি আপনারা খুব মহব্বত করি, আপনার সম্মানে আমি রুপিটা উঠাইয়া ফকরে রাখছি যাতে ছবির মধ্যে ফাড়া না ভরে। বাদশাহ বাপ রে, তুই আমার এত ভালোবাসস, এবার জেলে করে কলিজা থেকে ভালোবাসি। বাদশাহ করতে নে আরও দিলাম তোরে 2000। এখন 2000 টাকা 4000 টাকা জরিমানা দিয়া এলাকার বাজারে গিয়া কইও সাবধান, বউর কথা মানল না। আজকে আমার বেটির কথা মাইনিয়া 2000 টাকার মতো আমি 4000 টাকা জরিমানা দিছি। এই জন্য অনেক সময় কিন্তু মহিলারা একটু উল্লাপাল্লা পরামর্শ দেয়, আর অনেক যুবক বেটানের পরামর্শ শুনিয়া বউয়ের কথা শুনিয়া বাপ মারা জুদা করে দেয়, বাপ মারা আলাদা করে দেয়। আছে না নাই? এই জন্য আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা বিরুল ওয়ালিদাইন, পৃথিবীর যুবকেরা সাবধান, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করিও না। কেননা আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জান্নাত ও জাহান্নাম। আল্লাহর নবী বলেন, রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদাইন, ও যুবক ভাইয়েরা, আব্বা আম্মা যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, আসমানওয়ালা আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মতের যুবকেরা সাবধান, আব্বা আম্মার দিকে কোন জোরে তাকায় না, চেহারা কালো করে তাকায় না, উফ শব্দ বের হয়ে যায় এমন আচরণ আব্বা আম্মার সাথে করিও না। মা বাবা দুইজন সম্মানী ব্যক্তি, আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, রে পৃথিবীর যুবকেরা, তোমার মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, বাপ মার পায়ের নিচে সন্তানের বেহেশত। কার পায়ের নিচে? আরো জোরে এখন মহিলা আছে, বাপ মার পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহর নবী বলছেন, তাহলে খেদমত করলে কার করব? বাপ মা। কার? কিন্তু আমাদের সমাজে এক প্রকার মানুষ আছে, দেখেন, বাপ মার খেদমত না করিয়া, মা বাবার ফাওয়ার মধ্যে একটু তেল মালিশ না করিয়া ফিসাবের ফাওয়াকে তেল মালিশ করে। আছে না নাই? ফিরের ফাওয়াকে খুব তেল মালিশ করে বাবা। আবার গরু ছাগল বেড়া বকরি লইয়া লাইন ধরে যা, বাপ মার মুখে এক টুকরা গরুর গোশত। আছে না নাই? আর আমরা এমন একটা যুগে আয়া পড়ছি, আমরা খারাপ লাগতেছে, আমরা এমন একটা যুগে আয়া পড়ছি, মনে করুন যে কেউ যদি লম্বা একটা মাঞ্জিকে লাগায় আর একটা টুপি লাগাই তেরে আমরা এই যে লম্বা হুজুর আইছে, অনেক বড় হুজুর আইছে, এই জন্য পাঞ্জাবি আর টুপি দেখে হুজুর মাপ দিয়ে না, এলেন দেখে হুজুর মাপ দিয়ে লাগবো, ঠিক না? আর পাঞ্জাবি টুপি দেখে হুজুর মাপ দিলে বিপদে পড়বেন। লক্ষ্য করে দেখেন, আজকের থেকে 50 বছর আগে যারা হজ্জে বাইতুল্লাহ গেছে জিয়ারত করতো, তখন বায়ুপথ ছিল না, উড়োজাহাজ ছিল না, বিমান ছিল না, ট্রলার দিয়া মাসকে মাস লাগতো বাইতুল্লাহ গেলে। তো একবার হজে যাবে, চিটাগাং থেকে জাহাজে উঠতে হবে। এখন ভাবতেছে চিটাগাং বড় ভাইয়ের শ্বশুর বাড়ি, যেহেতু হজে যাচ্ছি, মা ওর লোকে খোয়া যায়, একটু দোয়াও নিয়ে যায়। এই বলে ফুতরা গিয়ে উঠছে মা ওর ভাই, উঠতে কয়, মা ভাইকে ফুতরা বা জানাইছো? কয় হ্যাঁ। ঘটনা কি? কই যাইবা? কয়, মা ভাই আমি হজে যাচ্ছি, আপনার কাছ থেকে দোয়া নেওয়ার লাগে আইছি। কয়, যাও বাবা, আমি দোয়া করে তোমার হজ আল্লাহ কবুল করুক, তবে হজ করে আসার সময় আমাদের বাড়ি হয়ে যায়, দাওয়াত দিয়ে দিছে। এখন পুত্রা হজে গেছে, হজের কাজ সম্পূর্ণ করিয়া হাজি সাহেব যখন দেশ আয়ে, তখন দেখবেন একটা জুব্বা লাগাইব, টাক নুর নিচে করে রাস্তাঘাটে যত ধুলাবালি আছে সব ঝাড়ু দিয়া যায়। আবার একটা বেরি লাগাইব, কালা বেরি, একটা ফাগড়ি লাগাইব, এই পর্যন্ত গুমরা যাব, কেউ দেখা যায় লম্বা জুব্বার ফাগড়ি লাগায় পুত্রা আইতাছে। আর মনে মনে বলতেছে, মা ওই যে দাওয়াত দিয়ে দিল, আসার সময় তাকে বাড়ি হয়ে যেতাম, এখন যদি না যায় তাহলে মা ওই কোনো পুত্রা কত বড় নিমু খারাপ দেখছ, সাইডে আরবের খেজুর দিব, একটু জমজমের পানি দিব, এর লাগি আইসে না। হ্যাঁ, সামাজিকভাবে খারাপ দেওয়া যায়, মা ওরে সাইডে খেজুরও দেওয়া যায়, একটু পানিও দেওয়া যায়। এই বলে পুত্রা ফাগড়ি আর জুব্বা লাগায়া মা ওর গেছে। মা ওই পুত্রা বা জানাইছ? কহ মা ওই আইসি।
ও তুমি কি করে আইছো? ও হজ করে আইছি। ও মাশাআল্লাহ, আচ্ছা একটু ওয়াজ করো শুনি। পুত্রা আমি হজ করছি, আমি ওয়াজ জানি না। মাকে দূরবে না, হে বাড়িতে আমার লম্বা হাগরিয়া জুব্বা লাগায় একবার ওয়াজ করে, ওয়াজ কর। বেড়িকে আরো ডাক কেছে, আয় গো আমার পুত্রা এসে হজ করে ওয়াজ করবো, শুনে যাও। এখন আর 10-20-30টা মহিলা জমা হয়ে গেছে গা, সবাই সাপ দিয়ে ধরছে, বাড়ারা ওয়াজ করবার লাগে। আচ্ছা কোন তো দেখি বাড়া মক্তবে গেল না, মাদ্রাসার বারান্দায় গেল না, হে বেড়া কি ওয়াজটা করবো? আর বেড টেনে সাপ দিলে তোর ছুটতে যাওয়া হলো না, মহিলা মানুষ। এখন পুত্রা মহিলাদের সাফে ভরিয়া, কোরআন হাদিস তো কিচ্ছু জানেই না, এখন কান ধরে বাস করে, মা ভাই গো চিটাগাং থেকে যখন জাহাজে উঠলাম, পানি ছাড়া কিছুই দেখছি না। জাহাজ যখন জেদ্দায় গিয়া লাগলো, পানি ছাড়া কিছুই দেখছি না। একবারই গো তাহলে অ্যাকশন হয়েছে আর ভিতরে। সবাই তো আর অসচেতন না, সচেতন মহিলা তো আছে। একবারই গো তোমার পুত্রা কি পানি ছাড়া কিচ্ছু দেখছে না, বালি ছাড়া কিচ্ছু দেখছে না, হ্যাঁ তো কোরআন হাদিস কিচ্ছু কইল না। এখন হাদিস মানুষ বাড়িতে গেছে, বেড়া কৃষক মানুষ জুব্বা জব্বা খুললে তুই গেছে এলাকার খেত দেখবার লাগে। তো ওনার যে ছোট ভাই আছেন একটা খুব দুষ্ট, যেই দেখছে বাইসা বাড়িত নাই, উনি গিয়া আলমারিতে বাইসাবের জুব্বাটা হক এটা বাহুরিয়া হ্যাঁ নিজে লাগাইছে, লাগায় আইনের সামনে দাঁড়ায় দেয়, না আমার খারাপ না বালাই দেয়। তো আমরা যুবক বাদের একটা অভ্যাস হলো, ভালো একটা শার্ট পরলে একটা গেঞ্জি পরলে আমরা এলাকা চক করে বাড়িতাম, এই দেখ শার্টটা আনছি অমুক মাত্র দেখাইতাম। এখন হাদিস সাহেবের শুরু ভাই সাহেবের জুব্বার ফাঁকি লাগাইয়া দেখ খারাপ না বালাই দেয়া যা, বেলা বাড়ি হয়েছে এলাকার চক করো, যাইতে 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 এলাকার বাজারে। আর 30 বছর আগে অবাবাসীন দেশ এমন ভালো মসজিদ ছিল না, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মসজিদে বেড়া ওরা কিচ্ছু নাই, যে আয় হে নামাজ পড়া, যে আয় হে আজান দে। যে মাত্র ভাই সাহেবের জুব্বার ফাঁকি লাগায়া তার ছোট ভাই এলাকার বাজারে গেছে, শুনে আসরের নামাজের আজান। মনে মনে বলে নামাজ তো পড়ি না, আজকে যে লম্বা জুব্বা লাগাইছি যদি নামাজটা না পড়ি মানুষে খুবই বেড়ে এত লম্বা জুব্বা লাগায় বাজারে ঘুরো না। আচ্ছা অন্তত মুখে আজকের নামাজটা পড়ে লাই। এখন জুব্বাওয়ালা উজু শেষ করিয়া আস্তে আস্তে করে মসজিদে গেছে। মসজিদে ঢুকার পরে তাকায় দেখে সব মুসল্লিরা কাতার বন্দি হয়ে দাঁড়ায় আছে ইমামের অপেক্ষায়। যে মাত্র জুব্বাওয়ালা গেছে সব মুসল্লি কয়ে যে আমরা ইমাম সবাইছে লম্বা জুব্বা। এখন সব মুসল্লি কয় হুজুর নামাজটা পড়ান। জুব্বাওয়ালা কয় জুব্বা ভাই সাহেবের, এই ভাই সাহেব নামাজ দিত না, ভাগ দিত ভাই সাহেবের, হরে ভাই সাহেব নামাজ দিত না, টুপি ভাই সাহেবের। তার মানে উনি বুঝাইতেছে আমি ভাই সাহেবের ভাগ দিয়ে আর জুব্বা লাগাই আইছি, আমি আসলে হুজুর না। এবার মুসল্লিরা কয়ে আল্লাহওয়ালারা নিজ ইচ্ছায় ইমামতি করে না, এদেরকে ইমামতির মশলায় জুড়ে দিতে হয়। সব মুসল্লি মিলিয়া জুড়ে দিছে হ্যাঁ ইমামতির যায় নামাজ দাঁড় করায়। আচ্ছা কোন বেটা নামাজই পড়ে না, বেটা ফাঁসা করে ফানি এলো না, মক্তব্য নাই, মাদের সাথে নাই, আজকে ইমামতি করতো কিন্তু সারা যে মাত্র সময় জুড়ে দিছে। এখন আসরের নামাজ সূরা কেরা জুড়ে ভরণ লাগে না, এখন কিছু মতো আল্লাহু আকবার কইয়া দাঁড়াইছে, দাঁড়ায় দিস করতেছে জান কেমনে বাঁচানো যায়। কিছু মতো আল্লাহু আকবার কইয়া সেজদাত গেছে, সেজদাত যায়া মসজিদের বেড়াতে ভাঙ্গা আছে, এই বেড়া ভাঙ্গাতে ইমাম সাহেব আটটা ভরে বেরিয়ে গেছে। মুসল্লিরা 3 বার 5 বার 7 বার 21 বার সুবহান রাব্বিয়াল আলা পড়তাছে সেজদার তাসবিহ। এখন মুসল্লি কো বাপ রে বাপ, যে লম্বা তার জুব্বা হে লম্বা তার সেজদা, কত লম্বা সেজদা। তো নতুন কিছু মুসল্লি মসজিদে গেলে দেখবেন সেজদা লম্বা হলে মাথা উঠে দেখে ইমাম কি তা করে। এক মুসল্লি নতুন ঘটনার সময় গেছে মসজিদে, নতুন মুসল্লি যেহেতু সেজদা লম্বা হইতেছে, এখন নতুন মুসল্লি মাথাটা উড়ে দেয় ইমাম সাহেব নাই। হ্যাঁ আবার সেদাত গেছে গিয়া কইও সেদা শেষ হইব, জীবন যাইব কিন্তু সেদা শেষ হইতো না। বলে কেন? বলে ইমাম সাহেব নাই। ইমাম সাহেব নাই, মুসল্লি সব উঠছে, উঠতে দিয়ে হাসে ইমাম সাহেব নাই। কিরে ইমাম গেল গই,
এখন ইমামরা কুচতে কুচতে গিয়া দেহে ইমাম সাহেব বাজারও হাইব্রিড মূলা কিনে। ইমাম আমরা নামাজের মধ্যে ভালো আছে মূলা কিনতে আসবে লাগবে। ইমাম কই মূলা কিনবার লেগে আসি, তোমরা আমার ইমাম বানাই লাগে লাগে। আমি ইমামতি আর মুখে পারবো না, যাচাই করতে না। ও লম্বা জামা আর লম্বা ফাঁকি দেখেছ আমার ইমাম বানাইলা, আসলে আমার ভিতরে ইমামতির যোগ্যতা আছে কি নাই যাচাই করলা না। মুসলমান আজকে আমাদের সমাজে দেখবেন এক প্রকারের ফিরসাব আছে, ফিরসাব দাবি করে, লম্বা জুব্বা লম্বা ফাগরি, আবার মাথার মধ্যে টুপিও আছে, কিন্তু তাদের মাজারের মধ্যে শিরিকের গুনাহ হয়, গাঞ্জার আসন জমে, নারী পুরুষের অবাধে মিলন মেলা হয়। আল্লাহর কসম করে বলি, যেই দরবারে শিরিকের মতন গুনাহ হয়, যেই দরবারে নারী পুরুষের বেপরদার মেলা হয়, যেই দরবারে গাঞ্জার আসন হয়, ওটা হক্কানি বীর হতে পারে না, ওটা পীর নামের ভণ্ড। যেরকম ঠিক কিনা বেশ দোষে ফেট পাবো নাকি।